আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো আরেকটি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমরা যারা যারা গৃহিণী আছি, তো প্রতিটি গৃহিণীরই কিন্তু সকালটা শুরু হয় কাজ দিয়ে। আমরা প্রতিটি গৃহিণী কিন্তু সকাল থেকে রাত অবধি একইভাবে কাজ করে যাই। তো সকালের নাস্তা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু এই বাজারগুলো গুছিয়ে তারপর নাস্তা বানাতে যাব। তো এই বাজারগুলো কিন্তু রাহিনের আব্বু গতকাল রাত্রে নিয়ে আসছিল, তো রাত্রে আর আমি গুছিয়ে রাখি নাই। তবে ঘুম থেকে উঠে কিন্তু আমি বাজারগুলো এখন গুছিয়ে নেব। তো এখানে কিন্তু সব শুকনো বাজারই ছিল, তো এখানে কিন্তু কোনো কাঁচা বাজার ছিল না, সেজন্য আর আমি রাত্রে গুছিয়ে রাখি নাই। এখানে শুধু বাচ্চাদের কিছু শুকনা খাবার দাবার ছিল, তো এই বাজারগুলো গুছিয়ে তারপরে কিন্তু আমি নাস্তা বানাতে চলে যাব। তো আজকে কিন্তু আমি ঘরেই নাস্তা বানাবো। তো ঘরে যেহেতু সবাই আছে, সেজন্য ভাবলাম যে আজকে ঘরেই নাস্তা একটু বানিয়ে নিই। তবে আমাদের ঘরে কিন্তু কোনো মাসিক বাজার বা সাপ্তাহিক বাজার করা হয় না। যখন যা বাজার করে তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। সাথে কিন্তু কিছু ডিমও নিয়ে আসছে, তো এই ডিমগুলো কিন্তু এখন আমি ঝুড়িতে রেখে দিব। তো এই ডিমগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো, সেজন্য কিন্তু আমি ঝুড়িতে রেখে দিলাম এখন। তবে যার যতটুকু ইনকাম আছে সে কিন্তু ততটুকু হিসাবেই খরচ করে। তো ইনকাম অনুযায়ী কিন্তু আমাদেরকে খরচ করতে হয়। আবার দেখা যায় যাদের ইনকামটা একটু বেশি তাদের খরচাটাও কিন্তু একটু বেশি হয়। তো ইনকাম অনুযায়ী কিন্তু প্রতিটি মানুষ খরচ করে। তো আমরা যদি যার যার স্বামীর ইনকাম অনুযায়ী স্ত্রীরা খরচ করি বা একটু বুদ্ধি করে চলে, তাহলে কিন্তু দেখা যায় জীবনে আমরা একটু সুখেই থাকতে পারবো। আসলে কি, যার যতটুকু প্রয়োজন সেই কিন্তু ততটুকুই খরচ করে। আমি কিন্তু এখন চলে আসলাম রুটিগুলো ভাজতে। তো রুটিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই বেলে নিয়েছিলাম, তো বেলার পরপরই কিন্তু আমি ভাজতে চলে এসেছি। তা কিন্তু আমি আর ভিডিওতে নিয়ে আসতে পারি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। মানুষ কিন্তু প্রয়োজনেই সবাইকে খোঁজে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু সবাই সবাইকে ভুলে যায়। একজন অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, সে কিন্তু সর্বপ্রথমই তার হাতের লাঠিটাকে ফেলে দেয়। তবে এই লাঠিটাই কিন্তু তার দুঃসময়ের বন্ধু ছিল। তো প্রয়োজনেই কিন্তু সবাই সবাইকে খোঁজে। তো প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু আসলে সবাই সবাইকে ভুলে যায়। তবে আমি কিন্তু কখনো কারো প্রিয়জন হতে পারি নাই। তবে আমি কিন্তু সবাই প্রয়োজনেরই পাত্র হয়েছি। প্রয়োজনেই কিন্তু আমাকে সবাই খোঁজে। আমি কিন্তু কখনো কারো প্রিয়জন হতে পারি নাই। তবে আমার এই জীবনে, আমার এই বয়সে আমি যত মানুষের সাথে মিশেছি, তত মানুষের কাছ থেকে কিন্তু আমি আঘাতই পেয়েছি। তবে মানুষকে কিন্তু আমি আমার মন থেকে একদমই আপন ভাবি। মানুষ কিন্তু তাদের মন থেকে আমাকে কখনো আপন ভাবতে পারে না। এই জীবনে যত মানুষকে আমি আপনই ভাবলাম, ততই কিন্তু আমি আঘাত পেলাম। তো আঘাত পেতে পেতে কিন্তু আমি এখন সব বুঝে গিয়েছি। যাই হোক, যে যেরকম করবে আমার সাথে, সে কিন্তু অন্য মানুষের কাছ থেকে সেরকমই ব্যবহার পাবে। যার যেরকম মন চায় আমার সাথে করুক, তাতে কিন্তু আমার কিছুই আসে যায় না। আমি কিন্তু সবার সাথে ভালোই ব্যবহার করে যাব। আমি কিন্তু কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করব না, কারণ তাহলে কিন্তু আমি তাদের মতোই হয়ে যাব। তো ভিডিওটির এ পর্যায়ে এসে আপনারা কারা কারা আছেন আমার ভিডিওতে অবশ্য আমি জানি না। যদি আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে আপনারা কেউ ভুলে যান, প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনারা যদি কেউ আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর যদি আপনারা কেউ আমার নতুন বন্ধু হতে চান তাহলে আমার পোস্ট কমেন্টে এসে কমেন্ট করবেন, আর আমি আমার সময় মতো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাব। তবে কেউ কিন্তু ভিডিওর কমেন্টে এসে বলবেন না যে বন্ধু হয়েছি বা বন্ধু হলাম, এতে কিন্তু দুজনের চ্যানেলেরই অনেক বেশি ক্ষতি হয়। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চিতই পিঠা খেয়ে তারপরে কিন্তু আমি রাত্রে রান্নার জন্য চলে যাব। এই দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে তেমন কিন্তু খারাপ মানুষও আছে। তো খারাপ ভালো মিলিয়ে কিন্তু আমাদের এই দুনিয়া। খারাপের সাথেও কিন্তু আমাদের মিশতে হয়, ভালোর সাথেও কিন্তু আমাদের মিশতে হয়। তেমনি কিন্তু আমাদের এই সংসার জীবনটা, তো এই সংসার জীবনে কিন্তু আমাদের যেমন দুঃখ আছে তেমনও কিন্তু সুখও আছে। তো দুঃখের পরেই কিন্তু আবার সুখ আসে। যাই হোক, এখন কিন্তু চলে আসলাম আমি রান্না করার জন্য। তো আজকে কিন্তু আমি একটু বিরিয়ানি রান্না করব। তবে বিরিয়ানি কিন্তু আজকে আমি মুরগি দিয়ে রান্না করব। তবে রাহিনের আব্বু কিন্তু কয়েকদিন যাবৎ বলছিল আমার এই বিরিয়ানি রান্না করা দেওয়ার জন্য। তো উনি কিন্তু সব মশলা আমাকে এনে দিয়েছিল। তবে আমার কিন্তু রান্না করতে একদমই মন চাচ্ছিল না, কারণ আমি কিন্তু বিরিয়ানি একদমই পছন্দ করি না। তো বিরিয়ানি, পোলাও এগুলো কিন্তু আমি একদম খেতেই পারি না। সে কারণে কিন্তু আমার রান্না করতে ইচ্ছেও করছিল না। তবে আজকে কিন্তু এই যে রান্নাটা আমি করেই দিব। মুরগির মাংসের সাথে কিন্তু এখানে আমি কিছু নতুন আলু দিয়ে দিয়েছি। তবে রাহিনের আব্বু কিন্তু এই নতুন আলু দিয়ে বিরিয়ানি খেতে চেয়েছিল। তবে 2-3 দিন ধরে কিন্তু এই নতুন আলুগুলো আমাকে এনে দিয়ে বলেছিল যে এই আলু দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য। তবে আমাদের ঘরে কিন্তু সবাই আলু অনেক পছন্দ করে, সে কারণে কিন্তু আমি সব কিছুই আলু দিয়ে রান্না করি। তবে আমি যদি ভুনা তরকারিও রান্না করি তাহলে কিন্তু আমার 2 পিস আলু দিতেই হয়। তো আলু ছাড়া কিন্তু আমার ছেলেরা একদমই খেতে চায় না। তবে বিশেষ করে আমার ছোট ছেলেটা কিন্তু অনেক বেশি আলু পছন্দ করে। তো রাহিনের আব্বুও কিন্তু অনেক বেশি আলু পছন্দ করে। তবে মাঝে মাঝে কিন্তু আমি অনেক বেশি রাগ করি যে এত বেশি আলু খাওয়ার কি আছে। তো এখানে কিন্তু আমি এই যে টক দই দিয়ে দিলাম। তো ওই চুলাতে কিন্তু আমি পোলাও রান্নার জন্য একটু গরম পানি বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো এখন কিন্তু আমি পোলার চালগুলো একটু ভালো করে ভেজে নিব। তবে চালগুলো যদি ভালো করে না বাজে তাহলে কিন্তু পোলাওটা তেমন গ্রান হয় না। তবে পোলাও রান্না করার সময় বা বিরিয়ানি রান্না করার সময় যদি পোলাওর চালটা একটু বেশি করে ভাজা যায় তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। তবে পোলাও রান্নার জন্য যে আমি গরম পানি বসিয়েছিলাম, তো সেই গরম পানিগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তবে পোলাও রান্নার সময় যদি পানির পরিমাণটা একটু ঠিক মতো দেওয়া যায় তাহলে কিন্তু পোলাওগুলো অনেক বেশি ঝরঝরে হয়। পোলাওর চালগুলো একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু এই যে বিরিয়ানি রান্নার জন্য যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো কিন্তু এখন চালের ভিতরে দিয়ে দিব। তো এখন কিন্তু একটু মাংসতে ঝোল ঝোল আছে, তবে দমের ভিতরেই কিন্তু এই ঝোলগুলো শুকিয়ে যাবে। এদিকে চালগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আপনারা আমার ভিডিওটি দেখেছেন বা আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওটির জন্য দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি, তো এই বিরিয়ানিটা রান্নার সময় কিন্তু আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল। সেই কারণে কিন্তু বিরিয়ানিটা একটু লেটকা হয়ে গেছিল, অত বেশি ঝরঝরে হয় নাই। তো পানির পরিমাণটা কিন্তু আমি আজকে ঠিক মতো দিতে পারি নাই। তবে এই বিরিয়ানিটা খেতে নাকি অনেক বেশি মজা হয়েছিল। তবে আমি কিন্তু বিরিয়ানি খাই নাই। তবে আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো নতুন আরেকটির ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিলাম। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।